মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করে নতুন করে ইসরায়েল ও উপসাগরীয় আরব দেশগুলোর উপর হামলা জোরদার করেছে ইরান। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, যুদ্ধ বন্ধে তাদের সরকার কোনো ধরনের আলোচনায় যুক্ত হয়নি ও কোনো আলোচনার পরিকল্পনাও করছেন না তারা। তিনি আরও বলেন, এই মুহূর্তে আলোচনার কথা বলা মানেই পরাজয় স্বীকার করা। এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের ইংরেজি ভাষার চ্যানেলে প্রচারিত এক প্রতিবেদনে এক অজ্ঞাত পরিচয় কর্মকর্তার বরাতে বলা হয়, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান এবং যুদ্ধ শেষ করতে তাদের নিজস্ব কিছু শর্ত রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস। এর আগে পাকিস্তানের দুই কর্মকর্তা যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি ইরানের কাছে পৌঁছে দেন। তারা 15 দফার ওই প্রস্তাবের সারসংক্ষেপ তুলে ধরেন। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দাবি করেছেন, ইরান অস্বীকার করলেও দুই দেশের মধ্যে আলোচনা চলছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।